হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমরা যাচ্ছি লালমনিরহাট এবং সেখান থেকে আমরা যাব রংপুর। তো লালমনিরহাট যাচ্ছি ইনস্টিটিউট অফ লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজে। সেখান থেকে কিছু কাজ আছে এবং তারপর সেখান থেকে আমরা রংপুর যাব। তো লালমনিরহাট যাওয়ার জন্য আমরা সান্তা রেলওয়ে স্টেশনে চলে আসলাম। আর আমাদের ট্রেন হলো লালমনি এক্সপ্রেস। তো স্টেশনে এসে আমরা দুইজন চা খেলাম অ্যান্ড ওয়েট করলাম ট্রেনের জন্য। তো ফাইনালি একটা ট্রেন আসলো, কিন্তু এটা আমাদের ট্রেন না, এটা হচ্ছে নীলসাগর এক্সপ্রেস, যেটা লালমনিরহাটে যাবে না। তো এখন আমরা আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আমাদের ট্রেন আসলে আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এই ট্রেন যাচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন ফাইনালি চলে আসলো, লালমনি এক্সপ্রেস। আর আমাদের টিকিট মূল্য ছিল সান্তাহাট টু লালমনিরহাট, ভ্যাট সহ 230 টাকা। তো ফাইনালি ট্রেন চলে আসলো। এখন আমরা ট্রেনে ওঠার পালা এবং দেখতে হবে আমাদের সিট কোন বগিতে এবং কোথায় আছে। তো আমরা এখন ট্রেনে উঠতেছি, দেখি সিট খুঁজতে হবে আমাদেরকে। এন্ড গাইস, আমরা আমাদের সিট পেয়ে গেছি, এখন বসতেছি আমরা। তো এখন আমাদের ট্রেন ছেড়ে দিবে হয়তো একটু কিছুক্ষণের মধ্যেই। তো ফাইনালি আমাদের ট্রেন সান্তাহাট থেকে ছেড়ে দিল। লেটস গো টু লালমনিরহাট। ফাইনালি বলতে বলতে প্রায় 1 ঘন্টা জার্নি শেষে আমরা চলে আসলাম বগুড়াতে। তখন সবে মাত্র সকাল হচ্ছে, আর আমরা ট্রেনে উঠছিলাম সান্তাহারে প্রায় যখন ফজরের আজান দিয়েছিল তখনই। দেন বগুড়া থেকে চলে আসলাম আমরা গাইবান্ধাতে। এতক্ষণে সকাল হয়ে গেছে এবং বাইরে বৃষ্টি হচ্ছে। তারপরেও গাইবান্ধা স্টেশন থেকে দেন আমরা চলতে শুরু করলাম। অ্যান্ড বাইরের পরিবেশটা জোর ছিল, বৃষ্টির কারণে আরো সুন্দর লাগছিল। আর সকালের আবহাওয়া এমনিতেই সুন্দর। আর একটু সামনে নদী রয়েছে, নদীর উপর থেকে ট্রেন যাবে, একটা আলাদা অন্যরকম ফিলিংস কাজ করবে আমাদের। এভাবে আগে কখনো নদীর উপর থেকে ট্রেন ভ্রমণ করিনি আমি। তো নদীতে চলে আসলাম ফাইনালি। অ্যান্ড ওয়েদারটা দেখেন, জাস্ট ওয়াও। আর হ্যাঁ, এটা হচ্ছে তিস্তা নদী। তো 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমরা লালমনিরহাটের কাছাকাছি পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে হাতির ঝিল, যেটা লালমনিরহাট স্টেশনের একটু আগে অবস্থিত। গুগল ম্যাপ ওপেন করে আমি সব দেখতেছি। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থল লালমনিরহাটে পৌঁছে গেলাম। এখন লালমনিরহাটে টুকটাক ঘুরবো, দেন আমরা আমাদের মেইন গন্তব্যস্থল কলেজে যাব। আর লালমনিরহাট স্টেশনটা অনেক বড়, দেখতে পাচ্ছেন, অনেক মালবাহী ও লোকাল ট্রেন রাখা আছে। তো শহরের একটু ভিতরে ঢুকতে আমরা একটা সুন্দর মসজিদ দেখতে পেলাম, যদি এখানে নাম লেখা ছিল না। তো রাস্তাঘাটে দেখলাম তুলনায় অনেকটা পরিষ্কার। তো শহরের টুকটাক ঘুরে আমরা আবার কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। তো প্রায় 30 মিনিট বাসের জার্নি করে আমরা ফাইনালি কলেজে চলে আসলাম। কলেজের কাজ চলতেছে এখন, যার কারণে হয়তো এখনো গেট নেই। কলেজের ভিতরে আসলাম অ্যান্ড ভিউটা দেখেন, মারাত্মক ভিউ। অ্যান্ড কলেজটাও কিন্তু অনেক সুন্দর। তো দুজন মিলে পুরো ক্যাম্পাস ঘুরলাম। এরপর আমাদের কাজ ছেড়ে এখানে একটু রেস্ট নেব এবং তারপর রংপুরের উদ্দেশ্যে রওনা দেব। তো এখন বাজে প্রায় দুপুর 2টা। আমরা একটু রেস্ট নিয়ে প্রায় 2:30 মিনিটে আবার রংপুরের উদ্দেশ্যে রওনা দেব। এবং বাইরে দেখেন সেই ভিউ, এমনিতেই আমি প্রকৃতি ভালোবাসি। তো ফাইনালি আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অ্যান্ড বাইরে দেখেন নদী, তিস্তা নদী, মারাত্মক ভিউ। অ্যান্ড আকাশ মেঘলা ছিল, যার সব মিলে অনেক সুন্দর। এমনিতে আমি প্রকৃতি অনেক ভালোবাসি, তার উপরে এরকম ওয়েদার, অ্যান্ড তো ফিদা। যাই হোক, মজা করলাম। ফাইনালি আমরা রংপুরে পৌঁছে গেলাম। তো আমাদের অটো আমাদের শহরের মুখে নামিয়ে দিয়ে গিয়েছিল। আর এটা মনে হচ্ছে পুলিশ লাইন। তো যাই হোক, সুন্দর। তারপর আমরা রংপুর চিড়িয়াখানাতে আসলাম। তারপর টিকিট কাটলাম। আর এখানকার টিকিটের মূল্য ছিল 25 টাকা জন প্রতি। তো টিকিটওয়ালা মামার থেকে শুনলাম যে ভিতরে কি কি আছে। তো মামা বলতেছে যে কি নেই, বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, সব আছে। তো চলুন দেখি ভিতরে আদৌ কি বাঘ, ভাল্লুক, সিংহ এগুলো আছে কিনা। তো ফাইনালি ঢুকে পড়লাম। ঢুকে একটা ঘোড়া দেখতে পেলাম। অ্যান্ড এই জায়গাতে কয়েকটা ছবি তুলতে হবে আমাদেরকে।
তো ফাইনালি ছবি তুললাম। আর ছবি তোলার শেষে আমরা চলে আসলাম কুমির দেখতে। এখানে একটা কুমির এখানে হাঁ করে রয়েছিল, মনে হচ্ছে আমাদের খেয়ে ফেলবে, মতলব কি জানি না। দেন চলে আসলাম ময়ূরের এখানে। তো দেখতে পাচ্ছি আমরা আসার সাথে সাথে ময়ূরটা পাখা মেলে দিয়েছিল, তো আমাদের দেখার জন্য হয়তো এরকম করতেছিল, জানি না। যাই হোক, মজা করলাম, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। ফাইনালি দেখতে পেলাম আমরা গন্ডার। তো কাছাকাছি আমি গন্ডার কোনোদিন দেখিনি, যেটা অনেক বড় ছিল, অনেক বড়। ক্যামেরায় হয়তো ছোট দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে অনেক বড়। খেতে দিয়েছিল, ওরা খাচ্ছে, আমাদের দেখে একটু স্লো হয়ে গিয়েছিল। যাই হোক, এটা অনেক সুন্দর ছিল। তো ফাইনালি গন্ডার দেখা শেষ করে আমরা এদিকে আসলাম, এবং এখানে দেখতে পাচ্ছি একটা হরিণ। অনেকগুলো হরিণ আছে, তো কাছাকাছি একটা হরিণ ছিল। তো এটাকে ডাকছি আমি, কিন্তু কোনো সাড়া পাচ্ছি না, দাঁড়িয়ে আছে। হরিণটা কিন্তু অনেক সুন্দর দেখতে, আসলে বন্যপ্রাণী সবই সুন্দর। দেন চলে আসলাম বাদরামি দেখতে। তো আমাদের দেখে বাদরটা অনেক লাগালাগি করতেছিল। তো যাই হোক, চিড়িয়াখানা মোটামুটি দেখা শেষ করে আমরা শহরের ভিতরে চলে আসলাম। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে রেল স্টেশনে যাওয়া, কারণ আমাদের রাত 8টায় ট্রেন রয়েছে সেখানে। বাট আমার মোবাইলের চার্জ খুবই কম, একবার মোবাইল বন্ধ হওয়ার জন্য আমরা বেশি ভিডিও করতে পারিনি। মসজিদ থেকে এবং বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার মাধ্যমে মোবাইলটা মোটামুটি চার্জ করে নিয়েছিলাম, কারণ রাত্রে আমার মোবাইল খুবই দরকার। তো এটা হচ্ছে রংপুরের মেইন পয়েন্ট, শাপলা চত্বর। তো শাপলা চত্বর পার হয়ে আমরা চলে আসলাম। তো ফাইনালি আমরা রেলওয়ে স্টেশন চলে আসলাম, এবং রেলওয়ে স্টেশনে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এখন আমরা রেলওয়ে স্টেশন থেকে যাব হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং শহীদ আবু সাইদ চত্বর। এটা হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন, যেটা আমরা একটু ঘুরলাম। এখন আমরা যাব শহীদ আবু সাইদ চত্বরে। আমি ফাইনালি চলে এলাম শহীদ আবু সাইদ চত্বর, যেখানে আমাদের আবু সাইদ ভাই নিহত হয়েছিল পুলিশের গুলিতে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। উপরে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড, আবু সাইদ ভাইয়ের ছবি দেওয়া রয়েছে। অ্যান্ড এটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট। অ্যান্ড এখান থেকে পুলিশ গুলি করেছিল। অ্যান্ড ডানে যে দেখতে পাচ্ছেন নীল লেনের রাস্তা, ওখানে মারা গিয়েছিল। তো ইউনিভার্সিটিতে ঢুকলাম, যেহেতু রাতের বেলা তেমন কিছু দেখতে পাচ্ছি না, তারপরেও একটু ভিতরে ঘোরার জন্য ঢুকলাম। লেখা আছে দেখতে পাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। তো ফাইনালি ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসলাম, অ্যান্ড আবু সাইদ চত্বরে চলে আসলাম। এখন আমরা স্টেশনে যাব, আমাদের ট্রেন রয়েছে। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ গাইস।